ম্যাডাম, এই নিন। এক রাতের জন্য 1,00,000 টাকা চান? এই ছোট লোক, তুই এসব কি বলতেছিস? এক রাতের জন্য 1,00,000 টাকা মানে তুই কি বাজারে সস্তা মাল মনে করেছিস নাকি আমাকে? ম্যাডাম, এত উত্তেজিত হচ্ছেন কেন? শুধু তো একটা রাতই, দেখুন ভেবেচিন্তে। দেখ, টাকা 1,00,000। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, আজে বাজে কথা বলতেছিস। একদম চুপ করে দাঁড়িয়ে থাক এখানে, আমি আসতেছি এখনই। বুঝতে পারছিস? তারপর তোকে মজা দেখাচ্ছি, দাঁড়িয়ে থাক। 1,00,000 টাকা এক রাতের জন্য? বিষয়টা তো ভাবার, কিন্তু বাড়িতে তো আপু আছে, আপুকে কি করে ম্যানেজ করি? আপু, কি করতেছো তুমি? এই যে আমি তো ফোন টিপতেছিলাম, কি হয়েছে? আরে তুমি ফোন দেখতেছো, তুমি না কালকে বলছো ব্যাংকে যাবে, টাকা তুলবে, আর বলছিলে যে মনে নাই যে একটু ঝামেলা হয়েছে, এইসব সমাধান করতে হবে। ও হ্যাঁ, আসলে যাইতে হয়তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এক কাজ কর, তুই সাথে চল। না আপু, বলছিলাম কি, আজকে না আমার শরীরটা অনেক খারাপ, তুমি যাও। আর তাছাড়া বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে, রান্না বান্না করতে হবে, আমার কোনো সমস্যা হবে না, তুমি যাও, চল যাও। শোন, চল একসাথে যাই, গিয়ে তোরও কি কি লাগবে কি দেখে নিয়ে আসিস, আর দুজন মিলে গেলে ভালো হবে। চল। না আপু, প্লিজ বোঝার চেষ্টা করো, আমার শরীরটা না সত্যি অনেক খারাপ লাগতেছে, তুমি যাও না, সবকিছু ঠিকঠাক করে তারপর চলে আসো, কোনো সমস্যা হবে না, যাও। আচ্ছা ঠিক আছে, সময় তো হয়ে গেছে। আচ্ছা তাহলে থাক। আচ্ছা থাকিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এই শোন, তুই যা বলতেছিস ঠিকঠাক করে বলছিস তো? কোনো পরে ঝামেলা হবে না তো? না ম্যাডাম, কোনো ঝামেলাই হবে না। আপনি চাইলে পরে এই যে এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা এখন নেন, আর কাজ হওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দিব। আপনি কি রাজি আছেন? কিন্তু একটা কথা আছে, আমার আপু আর দুলাভাই, তাছাড়াও আরো যারা আছে, কাউকে কিন্তু কিচ্ছু বলা যাবে না। এটা কাক পক্ষেও জানবে না, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। চলেন। ওকে, চল। আয়, বস। শোন, এখন না বাড়িতে আর কেউ নাই, আপু ছিল, আপুকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি, আর এখন তুই যা ইচ্ছা তাই করতে পারিস, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি তো ওইটার জন্য এখানে এসেছি। তাহলে আর দেরি কেন? সময় তো খুবই কম, চলো না বেডে যেয়ে যাই। ছি ছি, কি করছিস তুই এই ছেলেটার সাথে? লজ্জা করে না? একটা যুবতী মেয়ে